ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার ওপর ঢলঢলে ফতুয়া পরে যে লোকটা সবাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরোয় তাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে পোলাও রান্না করা মহিলাটিকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য আনা মেয়েটিকে দিদি বলে। কাঠি আইসক্রিমটিকে গলিয়ে ফেলে দিদির জন্য হাতে নিয়ে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটিকে ভাই বলে। ফুলে ওঠা তাঁতের শাড়ি পরে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পুজো দেখতে বেরোনো বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়ার আর চোখে তাকানোকে ভালো লাগা বলে। দুবাই থেকে ফিরে সবাই একজোট হয়ে অষ্টমী রাতে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাস বানানো ঠাকুরটিকে বিক্রি করে সেই টাকায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াকে মানবিকতা বলে। অষ্টমীর সকালে বউ ছেলে মিলে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে এসে বাবা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়াকে পরিবার বলে। পৃথিবীর সব থেকে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা যে বাড়িটিকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িকে বাপের বাড়ি বলে। আর এই সমস্ত চিত্রকল্পগুলিকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা তাকে এক কথায় দুর্গাপুজো বলে।